الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى وتبارك فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. আমার অন্তরস্থল থেকে লালগুলোকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার বক্তৃতা। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআন কারিমের পরিণামে যে মানবজাতিকে দুনিয়া বিভক্ত করা হয়, এক পাশে হলো ইসলাম ও মুসলিম উম্মাহ, অপর পাশে হলো কাফির মুশরিক ধর্মীয়রা। কিন্তু কাফির মুশরিক ধর্মীয়রা কোরআনের বিরুদ্ধে হতে অক্ষম হয়। তারপরে মুসলমানদের মধ্যে যদি ভাগ করে এক দলের নাম দেওয়া হয় প্রতিবন্ধী মুসলমান, অপর দলের নাম দেওয়া হয় উদারপন্থী মুসলমান। প্রতিবন্ধী মুসলমান দেওয়া হয় যারা আল্লাহ নবী আলাইহিস সালামের তরিকার সাথে দুনিয়ার পুরো তন্ত্র মন্ত্র আপোষ করতে রাজি না। আর উদারপন্থী হলো এর বিপরীত। তথাকথিত উদারপন্থীদের উদারতার কারণে বর্তমানে কিছু জ্ঞান পাপী অত্যন্ত কৌশলে বাংলাদেশের মধ্যে একের পর এক হিন্দুয়ানি সংস্কৃতি অনুপ্রবেশ ঘটাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জ্ঞান পাপীদের অত্যন্ত কৌশলে বর্তমানে রাষ্ট্রীয় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ, তার পুরোটাই হিন্দুয়ানি সংস্কৃতির অন্তর্ভুক্ত। সেদিন দেশের উল্লেখযোগ্য অলিগলি পার্কগুলিতে এদেশের যুব সমাজ যে অশ্লীল রুচিহীন যে দৃশ্য প্রদর্শন করে, যা থেকে কুকুর পর্যন্ত লোককে মাথা অবনত করতে বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, জাতীয় শিক্ষানীতি 2010 অনুমোদন লাভের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে বিষয় পরিবর্তন চলে আসে। বিশেষ করে প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সিলেবাসের মধ্য থেকে ইসলাম ধর্ম সম্পর্কীয় বিষয়টি বাদ দিয়ে হিন্দুত্ববাদের আস্তিক্যবাদের প্রতি আগ্রহ সৃষ্টিকারী বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়। এমনকি 90% মুসলমানের দেশে পাঠ্যপুস্তক থেকে নবী আলাইহিস সালামের জীবনী, খুলাফায়ে রাশিদিনের জীবনী, বিদায় হজ্জের ভাষণ বাদ দিয়ে বই পূজা ও পাঠ্য বই দেওয়ার মতো হিন্দুয়ানি সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান কোনদিন পাঠ্য বই দিয়ে খাওয়া শিখতে পারে না। মুসলমান তো এক আল্লাহর নামে জবাই করে খাওয়া শিখেছে। এমন যতদিন পর্যন্ত 90% মুসলমানের দেশে পাঠ্যপুস্তকের মধ্যে নবী আলাইহিস সালামের জীবনী, খুলাফায়ে রাশিদিনের জীবনী, বিদায় হজ্জের ভাষণ অন্তর্ভুক্ত করা হবে না, ততদিন পর্যন্ত এই অভিশপ্ত পাঠ্যপুস্তক চলতে দেওয়া হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই শাহজালাল শাহ ফরাজ শাহ আহমদ শফি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের বাংলাদেশের নয়া দিল্লি হোয়াইট হাউসের ওয়াশিংটনের কোন শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ সকল কারণে উগ্রবাদী হিন্দুদের দুঃসাহস বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে উগ্রবাদী এক হিন্দু ফেসবুকে পবিত্র কাবার উপর হিন্দুদের মূর্তি স্থাপন করে পুরো 200 কোটি মুসলমানের অন্তর আঘাত সৃষ্টি করে। এরপর ওলামায়ে কেরামের তৌহিদি জনতা আন্দোলন করে তাকে নামমাত্র কারাগারে বন্দী করে জামাই আজাদ দিয়ে ছেড়ে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আমরা জানি যদি কেউ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি করে তাহলে 24 ঘন্টা শেষ হওয়ার আগেই তার স্ত্রীকে বিধবা করে দেওয়া হয়। যদি কেউ শেখ তাগুত হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে তাহলে 12 ঘন্টা শেষ হওয়ার আগে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যদি কেউ জয়ের বিরুদ্ধে কটূক্তি করে তাহলে 12 ঘন্টা শেষ হওয়ার আগেই তার দেহ থেকে কল্লা ফেলে দেওয়া হয়। স্পষ্ট ভাষায় বলতে চায়, মুসলমান বঙ্গবন্ধু শেখ তাগুত হাসিনাকে যতটুকু ভালোবাসে এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ ভালোবাসে পবিত্র কাবা তথা বাইতুল্লাহকে। অতএব আপনি পুরো 200 কোটি মুসলমানের দিনের অবস্থা বোঝার চেষ্টা করুন। অতি সত্তর ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে আমরা সম্প্রীতির জাতি করে কিছু করি না, তার মানে এই নয় যে আমরা পারি না। আমরা যদি চাই 90% মুসলমান, মাত্র 6% হিন্দুকে যত পীড়া দিয়ে বাংলাদেশ থেকে বাহির করতে মাত্র 1 ঘন্টার ব্যাপার নয়। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সহনশীলতা, উদারতা, বর্জশীলতা। তাই আবারও বলছি, এই সমস্ত অপরাধের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় 90% মুসলমান তাদের প্রাণের দাবি নিয়ে তন্ত্র মন্ত্রের দিকে লাথি মেরে আবার ৭৭ যাবে, আবার ৭৭ কায়েম হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।